নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা ডুরান্ড কাপ 2024-এর প্রথম খেলা মোহনবাগান ভার্সেস ডাউনটাউন হিরোজ এফসির ম্যাচ নিয়ে কথা বলবো এবং মোহনবাগানের পসিবল প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ সন্ধ্যে 7টার সময় শুরু হতে চলেছে ডুরান্ড কাপ 2024-এর প্রথম খেলা মোহনবাগান ভার্সেস ডাউনটাউন হিরোজ এফসি। খেলাটি হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং তোমরা সোনি লাইভ অ্যাপ থেকে সরাসরি দেখতে পারবে। এবার মোহনবাগান দলকে নিয়ে কথা বললে প্রথমেই একটা খবর জানিয়ে রাখা ভালো যে এই ম্যাচে মোহনবাগানের কোচ থাকবে আমাদের সকলের প্রিয় এবং পরিচিত বাস্তব রায়। কেননা মোহনবাগানের হেড কোচ মলিনা এখনো কলকাতায় এসে পৌঁছাতে পারেনি। আর যেহেতু এই ম্যাচে মোহনবাগান তার সিনিয়র দল নামাচ্ছে না, তাই আমার মনে হয় বাস্তব রায় 4-2-3-1 এই ফরমেশনেই দলকে খেলাবে। সেক্ষেত্রে গোলকিপার পজিশনে খেলতে চলেছে ধীরাজ সিং, রাইট ব্যাক পজিশনে খেলবে দিব্যেন্দু বিশ্বাস, লেফট ব্যাক পজিশনে খেলবে আমানদীপ সিং এবং দুই সেন্টার ব্যাক থাকতে চলেছে সুমিত রাঠি এবং টম অ্যালড্রেড। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আনোয়ার আলীকে তো মোহনবাগান তাদের ডুরান্ড কাপের স্কোয়াডে রেজিস্টার করিয়েছে, তাহলে আনোয়ার আলী কেন খেলবে না? দেখো, আনোয়ার আলীকে এখনো প্র্যাকটিসেও দেখা যায়নি, আদৌ টিমের সাথে যোগ দিয়েছে কিনা সেই নিয়েও সন্দেহ আছে। তাই আমি এই প্লেইং 11-এ আনোয়ার আলীকে বাদই রেখেছি। এবার ডিফেন্সের একটু সামনে থেকে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে থাকবে অভিষেক সূর্যবংশী এবং আর একজন হয় গ্লেন মার্টিন নয়তো দীপক টাংরি, তবে গ্লেন মার্টিন থাকার চান্সটাই বেশি। এরপর লেফট উইং থেকে অপারেট করবে আশিক কুরুনিয়ান, কারণ অনেকদিন ধরেই সিএফএল স্কোয়াডে আছে, টিমের সাথে প্র্যাকটিস করছে, তাই আশিক কুরুনিয়ানকেই স্টার্ট করানো উচিত। এবং রাইট উইং থেকে খেলবে আশিস রায়, আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে থাকবে তাইসন সিং এবং সিঙ্গেল স্ট্রাইকার থাকবে সুহেল আহমেদ ভাট। এইরকমই একটা প্লেইং 11 নামাতে পারে মোহনবাগান। এবার কিছু কিছু পরিবর্তন এখানে থাকলেও থাকতে পারে, সেটা ম্যাচ শুরু হলেই বোঝা যাবে। আর ডাউনটাউন হিরোজ এফসি এই টিমটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তাই তোমাদের ভুলভাল খবর দিয়েও আমার লাভ নেই। আর আজ কে কে খেলা দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।